বিসমিল্লাহিররহমানিররহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য কর্তৃক আমাদের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে আমরা কিছু বলার জন্য দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারই আমরা 21-এর প্রথম দিনে পুষ্পমাল্য অর্পণ করি। সম্মানিত সঙ্গী, আপনারা জানেন যে 1947 সালে যখন ভারতীয় উপমহাদেশ ভাগ হয় তখন পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের জন্মগ্রহণ করে সে সময় থেকেই আমরা পাকিস্তানের সাথে ছিলাম এবং আমাদের সাথে প্রথম যে বৈষম্যমূলক আচরণটি হয় সেটা হয় ভাষা নিয়ে। আমরা এমন একটি জাতি যারা ভাষার জন্য সংগ্রাম করে পরবর্তীতে যে দীর্ঘ বঞ্চনা হয় সেই বঞ্চনাকে আমরা স্বাধীনতা যুদ্ধে যোগদান করি। আপনারা সবাই জানেন যে 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের করে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পাই, যে ভূখণ্ডে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে রাষ্ট্রভাষা বাংলা, যে জন্য আমাদের সেদিন ভাষা শহীদ আব্দুল জব্বার সহ আমাদের বরকত সালাম রফিক সহ অনেক অজানা ভাষা শহীদ সেদিন জীবন দেন এবং শহীদ হন। সেই উদ্দেশ্য এখনো বাস্তবায়ন হয়নি। আপনারা জানেন যে আমরা শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইন রয়েছে, কিন্তু তারপরে আমরা শুদ্ধ করে বাংলা ভাষা আমাদের সর্বস্তরে ব্যবহার করি না। এটা খুবই পরিতাপের বিষয়। আমি আজকের দিনে সবাইকে অনুরোধ জানাবো যে উদ্দেশ্যে আমাদের এই বাংলা ভাষার জন্য সংগ্রাম হয়েছে, আমাদের বাংলাদেশের সকল মানুষকে শুদ্ধরূপে বাংলা চর্চা করার জন্য অনুরোধ জানাবো। কারণ আমরা এমন একটি জাতি হয়ে যাচ্ছি যেখানে বাংলাকে আমরা শুদ্ধভাবে বাংলা চর্চাকে আমরা অবহেলা এবং অপমান স্বরূপ মনে করি। এজন্য সবাইকে অনুরোধ জানাবো যে আজকে এই দিনে আমাদের ঘোষণা হোক, আমাদের মনে যে চিন্তা চেতনা সেটা এভাবে আমরা স্থির করি যেন প্রতিনিয়ত আমরা বাংলা ভাষা চর্চা করতে পারি। আজকের এই দিনে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনারা সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে। উনি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের সকল বিষয় দেখভাল করছেন। আমি ওনার কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাই যে আমরা সামনের দিনে ওনার নেতৃত্বে হারবাইঘাটকে সমৃদ্ধ এবং উন্নয়নের দিকে নিয়ে যাব এবং ওনার যে দিক নির্দেশনা সেই অনুযায়ী আমরা হারবাইঘাটকে সাজাবো। আমি এ পর্যায়ে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়কে উপস্থিত জনসাধারণ